দ্বিতীয় মাদক হলো মোবাইলের মাদক, স্মার্টফোনের মাদক। আমাদের তরুণদেরকে ধ্বংস করছে এই মাদক। আমি প্রায় বলার চেষ্টা করি, দেখুন, দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, কিয়ামতের ময়দানে এর দায়ভার বহন করা এত সহজ হবে না। এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন, আজকের পৃথিবীতে অন্য কোন ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয়। মোবাইল যদি কারোর নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন, কারোর যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে, মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয়। ভাইরা আমার, আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত। আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। আমার এই সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই। আপনারা জানেন আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে, আমার ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয়, কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না। কেন? কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে, তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয়, সময়ের অপচয় হয়। আমাদের জীবনটা অনেক দামি, অনেক মূল্যবান। এই যৌবন বয়সে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, বিশ্ব মানবতাকে, মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, মোবাইল ফোনে আসক্ত কোনো মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয়। আমি বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 হবে, 1, 2, 3 এর মধ্যে থাকবে, এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে, মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার। সে মিটিং এ আমাকে যিনি পরিচয় করা দিচ্ছেন, তিনি পরিচয় করা দিকে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে, ইত্যাদি ইত্যাদি। তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি, আমি ওনাকে চিনতে পারিনি। তো আমাকে যখন উনি চিনে নাই, স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করছে। লোকটা আমাকে চিনলো না, প্রথম সারির ব্যবসায়ী, আর আমাকে চিনলো না, তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই। তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই, সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না, এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই। তার এই কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে। কোন প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে, মোবাইলে আসক্ত ছিল সে, এটা কোনোদিনই সম্ভব নয়। যারা মোবাইলে সারাদিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকেন, এইভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয়, তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে। কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয়, ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক বা ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন, এটার কোনো এন্ডিং নাই, শেষে এসে ঘুরতে থাকে, মানে লোড হচ্ছে, আপনি অপেক্ষা করেন। কোনো এন্ডিং আছে? এন্ডিং নেই। তার মানে কি? এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক, অর্থাৎ এই নেশা, আসক্তি। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, মোবাইলকে আপনি ব্যবহার করেন, মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। অতএব কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না। সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ। এই জন্য প্রথমত যারা ছাত্র মানুষ, তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবেন, স্মার্টফোনে যাবেন না। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি। আমার 17 বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে, হাফেজ হয়েছে, মাদ্রাসা পড়ছে। আমার এই ছেলে, তার কোনো ফোন নাই, কোচিং এ যায়, পড়তে যায়, তার কোনো ফোনের প্রয়োজন হয় না। অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য, এবং এটাতে সে হ্যাপি। এমন না যে তার মনে কষ্ট আছে, সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক, কারণ এই ফোন আমাদের সোনালী জীবনকে ধ্বংস করে দিবে। ভাইরা, আমাদের এই শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বাটন ফোনে চলে আসতে হবে। আপনি যদি 6 মাস বাটন ফোনে চলে আসতে পারেন, দেখবেন ওই আসক্তি থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়েছে। এবং যদি সম্ভব হয়, আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন, না হয় জমা দেন। কিছুদিনের জন্য কষ্ট হবে, এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন। সবাই চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইলের মাদকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সোশ্যাল মিডিয়ার মাদকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।